আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব। অর্থাৎ আমরা নামাজে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব। অর্থাৎ আমরা যে নামাজের দুরুদ শরীফটা পড়ি, ওই দুরুদ শরীফটা আজকের ভিডিওতে আমরা শিখব, সহি শুদ্ধ করে শিখব এবং অর্থ সহকারে শিখব। তো চলুন শুরু করি। আল্লাহুম্মা, এখানে গুণ্য হবে, আল্লাহ বলবেন না, ল বলতে হবে। আল্লাহ, ল এভাবে। আবার বলেন আল্লাহুম্মা সল্লি, সল্লি, সাল্লি হবে না, সল্লি বলতে হবে। সল্লি আলা, আলা, সল্লি আলা এভাবে। মুহাম্মাদিন আছে এখানে, আর অক্ষরগুলো হবে মুহাম্মাদ, মাদ এভাবে। আবার বলেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, মাদে, এই ডালটা কলকল হয়ে যাবে, মুহাম্মাদ এভাবে। আবার আল্লাহুম্মা সল্লি আলা, আলা মুহাম্মাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। তো অবশ্যই আপনারা অর্থগুলো ভালো করে বুঝবেন। আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর ওয়া আলা আলি, ওয়া আলা, লাতে 3 আলিফ টান দিতে হবে। ওয়া আলা, লা এভাবে, আর আইনটা চাপ দিয়ে বলতে হবে ওয়া আ এভাবে। ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে আছে মুহাম্মাদিন আছে, আর অক্ষরগুলো হবে, মানে এখানে যদি আমরা থামি তাহলে দালটা কলকলা করতে হবে। মুহাম্মাদ এভাবে। ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে। আবার বলেন ওয়া আলা আলি মুহাম্মাদ। তো এর অর্থ হচ্ছে, এবং তার পরিবার পরিজনের প্রতি। কামা সল্লাইতা, সল্লাইতা, সল্লাইতা এভাবে। আমার সাথে বলেন কামা সল্লাইতা আলা ইব্রাহিমা, ইবে কলকলা, ইব্রাহিমা, কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে আমরা ওয়াকফ ধরবো, মানে থামবো, তাহলে বলতে হবে ইব্রাহিম বলতে হবে। আবার বলেন কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এটার অর্থ হচ্ছে, যেভাবে রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার পরিবারের জনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে আছে দুম মাজিদ, দুন আছে, আর যদি থামি তাহলে দালটা কলকল হবে। ইন্নাকা, ইন গুণ্য করতে হবে। ইন্নাকা হামিদুম গুণ্য হবে। ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে। আবার বলেন ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত।
তারপর আল্লাহুম্মা বারিক আলা বারিক রিক রিক হামস করবেন। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এখানে আমরা ওয়াকফ ধরতে পারি, আবার চাইলে মুহাম্মাদিউ বলতে পারি, এর ডালকে ওয়াকফ ধরতে পারে। তো আমরা ধরে পড়ি মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে পড়ব আমরা। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলেন আমার সাথে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও তাহার পরিবার পরিজনের প্রতি। তারপর কামা বারাকতা, তারপরে আলা ইব্রাহিমা, যেভাবে নাজিল করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার পরিবার পরিজনের প্রতি। তো আমার সাথে আবার বলেন আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে আমরা অক্ষ ধরব ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। তো এইভাবে আপনারা দুরূদ শরীফটা পড়বেন। তো এখন আমি আবারও পড়ব, অর্থ বলবো না, শুধু আমি আরবিটা পড়ব। আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ঠিক এভাবে আপনারা নামাজে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।